আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি জিএনএন টিভি 24 এর সংবাদে। এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত সংবাদ। সাটুরিয়ার রাতের আধারে কৃষিজমির ফসল নষ্ট করে রাস্তা নির্মাণের অভিযোগ। বিস্তারিত দেখুন মানিকগঞ্জ প্রতিনিধি মুজিব আহমেদের প্রতিবেদনে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের চর তিল্লি মৌজায় রাতের আধারে কৃষিজমির ফসল নষ্ট করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, জমির মালিকদের কোনো ধরনের অবগত না করেই প্রায় ৩০০ মিটার রাস্তা নির্মাণের জন্য মাটি ভরাট করা হয়েছে। অভিযোগে জানা যায়, রাতের বেলায় ৩টি ভেকু দিয়ে কৃষিজমির ফসল নষ্ট করে রাস্তার কাজ করা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জমির মালিকরা বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন। অভিযোগে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে সাজিদুল ইসলাম পান্নু, মোহাম্মদ শহীদ মোল্লা, মোহাম্মদ আমিন ও মোহাম্মদ রহিমকে। এছাড়া সহযোগী হিসেবে আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে মোহাম্মদ আজিমউদ্দিন, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মোহাম্মদ হারু শেখ, মোহাম্মদ মুসলিম উদ্দিন, মোহাম্মদ মহিন খন্দকার ও মোহাম্মদ তাজিমউদ্দিন। আমাদের এখানে যে দাঁড়াইছি, রাত আনুমানিক 12টার পরের থেকে আনুমানিক 20-25 বিঘা জমির ভুট্টা ফসল, উঠতি ফসল এবং সেই ফসল বিনষ্ট করে প্রায় 20-25 বিঘা জমির দুই সাইডের থেকে একার ভীষণভাবে ক্ষতি করছে। হ্যাঁ, ভেকু দিয়া 4টা ভেকু দিয়া এই অন্যায়গুলা কাজ করছে। সাজিদুল ইসলাম পান্নু, আমিন, শহীদ মোল্লা এবং রহিম এরা নাকি রাত্রে এই কন্ট্রাক্টের মাধ্যমে এই কাজ করছে। এই যে আমাদের এখানে যে কবরস্থানের যে রাস্তাটা চুরি করে রাত্রে করছে, যে এখানে আমাদের প্রায় 300 মন বইটা হবে। এই 300 মন বইটা নষ্ট করে রাত 12টার পরে এই রাস্তাটা করে নিয়ে আসছে। তাতে যে আমাদের যে আমরা যে কৃষক, আমাদের কোনো কিছুই বলে নাই। এই পর্যন্ত কবরস্থান হয়েছে বড়, এই রাস্তা করব কি করব না করব তাও আমাদের সাথে কোনো মিটিংয়ে বসে নাই। সভাপতি হলে আজিমউদ্দিন, তারপরে তুফাজ্জল, তারপরে হলো হারু, এই হারা হলে এই কবরস্থানের দায়িত্ব আছে। আর দুনিয়া যারা করছে রাত্রে 12টার পরে কিভাবে করছে, কবরস্থান কি কন্ট্রাক্টে দিয়ে করাইলো না কেমনে করাইলো, এই দুর্ভিক্ষ দিয়ে দেয় রাস্তাটা। এখানে এই রাস্তাটা করছে সাজিদুল ইসলাম পান্নু, তারপরে শহীদ মোল্লা, আমিন, তারপরে হলো রহিম, এরা কন্ট্যাক্ট নিয়ে এই রাস্তাটা করে দিছে। আমরা সরজমিনে যে তদন্ত করে মোটামুটি এরকম দেখা দিতেছে প্রায় 300-350 মন ভুট্টার যে ক্ষতি করছে। আমরা এই বিচারের দাবিতে ভূমি মন্ত্রণালয়ে একটা স্মারকলিপি দিয়ে আসার চেষ্টা করতেছি, আমরা যাতে সুষ্ঠু একটা প্রতিকার পাই। সেই জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা আমরা জোর আবেদন জানাবো। আমাদের যে ভুট্টাটা নষ্ট হয়েছে, এই ভুট্টাটা পাকার জন্য কয়েকদিন পরে ভুট্টাটা কাটা হবো। এই কয়েকদিন পরে যদি বলতো, আমাদের সাথে আলোচনা করে রাস্তাটা করতো, আমাদের এত ক্ষতিগ্রস্ত হইতো না। এখন তো আমাদের বিশাল ক্ষতি হয়ে গেছে, অনেক ভুট্টা নষ্ট করছে। ধরন্ত ভুট্টা পাকছে, যেটা কাটবো কয়েকদিন মতো নষ্ট করে ফেলাইছে। আমাদের প্রায় 20,000 টাকা খরচ হয়ে গেছে এই ভুট্টাগুলি নষ্ট করে। এরা রাস্তাগুলি করছে রাতের অন্ধকারে, আমরা কেউ জানি না, কাউকে না জানি করে ফেলাইছে রাস্তা। স্থানীয় জমির মালিকদের দাবি, তাদের জমিতে কাজ করার আগে কোনো অনুমতি বা আলোচনা করা হয়নি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।